ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين قال النبي صلى الله عليه وسلم إذا توكلت على الله كفاك وإذا استعنته عنك সর্বাগ্য প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমা জামাতের বিষয়বস্তু আল্লাহ ভরসা। আমরা বিগত 2-3টা জুমা আমরা এই ধরনের আলোচনায় করে থাকছি যে আল্লাহকে কিভাবে ভয় করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে চেনা যায়। আজ আমাদের আলোচনা আছে আল্লাহর উপরে কিভাবে ভরসা করা উচিত, আর আমি আপনি কিভাবে ভরসা করি। সংক্ষিপ্ত জুমা জামাতের বিষয়বস্তুতে আমি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জুমার খুতবায় তুলে ধরার চেষ্টা করব নবী রাসূল সালফে সালেহিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কি ধরনের ভরসা করেছেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম সূরা আলে ইমরান, কুরআন মাজিদের 114টি সূরার ভিতরে কুরআন মাজিদের একদম শুরুর দিকে 3 নম্বর সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এতঃপর তুমি যখন সংকল্প করে ফেলবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করো। সংকল্প যখন আপনি নিয়াত করে ফেলেছেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরসাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেন রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তাহলে ভরসা আমাদের যেন ইলাহা ব্যতীত গয়রুল্লাহর উপরে যেন না হয়ে যায়, মানুষের উপরে যেন না হয়, কিন্তু এই বিষয়াদিগুলোই আমার আপনার সমাজে বিদ্যমান। এই ধরনের এক্সাম্পল হিসাবে যদি আমরা দুটো একটা বলি তা হবে এই যে তুমি না থাকলে একদম শেষ হয়ে যেত, নাউযুবিল্লাহ। যদিও এই কথাগুলো একদমই অবান্তর কুফরি বাক্য। ডাক্তার না থাকলে রোগী একদম শেষ, ড্রাইভার ভালো তাই অ্যাক্সিডেন্ট হলো না, এই ধরনের কথাবার্তা আসলে কি? অথচ আপনি সাথে সাথে এই ধরনের কোনো হলে তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন, তাওয়াক্কাল আলাল্লাহি কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলে কর্মবিধায়ক হিসাবে রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই ধরনের বাক্য প্রদান করতে হবে আমার আপনার। কিন্তু এই বুনিয়াদে আমি আপনি কি করতেছি? ও ডাক্তার ভালো ছিল, ও রোডটা এখনই উল্টে যেত গাড়ি, কিন্তু উল্টলো না, এই যে এই লোক পা দিয়ে ঠেকিয়েছে। রব্বুল আলামিনের বিধান কেউ খণ্ডাতে পারবে? বলেন, কেউ খণ্ডাতে পারবে না। সূরা নজমের 24 এবং 25 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা যা ইচ্ছা পোষণ করে, বান্দা যা চায় তাই কি সে পাবে? পূর্ববর্তী এবং পরবর্তী সব কল্যাণ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মূলত আমার আপনার চেষ্টা করার দরকার, আমার আপনার চলার দরকার, আমার আপনার খোঁজার দরকার, আমার আপনার বের হওয়ার দরকার। তাই আমি আপনি বের হব, চলবো, কাজ করব। কিন্তু কল্যাণ দাতা রব্বুল আলামিন ছাড়া আর কেউ নয়। যেরকম এই বৃষ্টি আছে, এই বৃষ্টিকে আপনি গালি দেবেন? নাউযুবিল্লাহ। কোশ্চিন কালেও আপনি বৃষ্টিকে গালি দিতে পারেন না। এখানে ধর্ম আপনাকে শিক্ষা দেয়নি যে কিভাবে এই বৃষ্টি হলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে কেউ নিলে সকলেই যে শুনতে পারবে তাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় রমজানকালীন এই হাদিসগুলো বেশি পড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠছিলেন, জিবরাইল আমিন এসে তার কানে বলছিল যে এই ব্যক্তি ধ্বংস হোক, এই ব্যক্তি ধ্বংস হোক, এই ব্যক্তি। 3 শ্রেণীর মানুষকে ধ্বংসাত্ম করেছেন। তার ভিতরে এই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো অথচ দরুদ পড়ল না। তো আমরা সহজ বাক্য, দরুদ পড়লে দোয়া কবুল হয়, দরুদ পড়ার নেকি অনেক, ফজিলত অনেক, তাই আমরা সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করার এই বিষয়টি আমার আপনার মনে রাখতে হবে। এই যে কোনো মানুষের যেন আমরা এই ধরনের প্রায়োরিটি, প্রাধান্য দিয়ে দিই। আমি আপনি কুরআন হাদিসকে সবসময় অগ্রে রাখার চেষ্টা করতে হবে। যে কুরআন হাদিস রব্বুল আলামিন দিয়েছে, রব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা ইসরাতে বলছে, নাহনু নাযিলু ফীহিল কুরআন মা হুয়া শিফা। এই কুরআন মাজিদে রব্বুল আলামিনের সমস্ত রোগের, আরোগ্যের শিফা রেখেছেন। এই বিশ্বাস আপনাকে ধারণ করতে হবে। রব্বুল আলামিন কুরআন মাজিদ এমনি এমনি দেয়নি, এবং এটা কিয়ামত পর্যন্ত এই কুরআন মাজিদ হেফাজত করবেন রব্বুল আলামিন। এমনি কত গ্রন্থ সংস্কার হয়েছে, কিন্তু কুরআন মাজিদ কি সংস্কার হয়েছে জানেন না কেউ? কেউ কুরআন মাজিদ কোনো সংস্কার হবে না। কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন এবং তা সংরক্ষণ করবেন স্বয়ং রব্বুল আলামিন। সেজন্য সেই রব্বুল আলামিন একদম কুরআন মাজিদের প্রথমে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন কিতাব, নিঃসন্দেহ একচিত্তভাবে যে গ্রন্থকে মেনে নেওয়া যায়, একচিত্তভাবে যে গ্রন্থকে বিশ্বাস করা যায়, একচিত্তভাবে একদম একনিষ্ঠভাবে একবারে যদি মেনে নেওয়া যায়, সেটা হচ্ছে কুরআন মাজিদ। আর এই কুরআন মাজিদের যতগুলো ভাষা আছে, যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, রব্বুল আলামিন সব কথা বলেছেন সত্য। সুবহানাল্লাহ। একটা কথা মিথ্যা নাই, একটা কথা 19-20 নাই রব্বুল আলামিনের। আমি আপনি যাচাই বাছাই করি না, কিন্তু কাফের মুশরিক ইহুদি নাসারা কোনো সময় যাচাই বাছাই না করে ফেলে রাখে না। যদিও এ কথা আমরা বলেছি যে আধুনিকতার নাম দিয়ে এখন মানুষ সংস্কারবাদী হচ্ছে, আধুনিকতার নাম দিয়ে মানুষ অনেক কিছু সংযোজন বিয়োজন করতেছে। কিন্তু আধুনিকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আধুনিকতার মানুষ। সবচেয়ে বেশি আধুনিকতা বুঝতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটি হাদিস না বললেই নাই, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন বালেগ সন্তানকে, পুরুষ হোক অথবা নারী, 2 জন বালেগ বালেগা এক কাঁথার নিচে থাকতে পারে না, থাকার অনুমোদন দেয়নি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ক্ষেত্রে এখন মানুষ আধুনিকতা দেখছে, 2 জন বালেগ একটা আত্মীয় বাড়ি যান, দেখবেন যে 2টা কাঁথা দেবে অথবা 2টা কম্বল দেবে, এই যে আলাদা আলাদা, পৃথক পৃথক, একই খাটের উপরে থাকবে কিন্তু আলাদা থাকার জন্য, মানে গায়ে লটকানোর জন্য দেবে লেপ কাঁথা আলাদা আলাদা। এটা হচ্ছে নাকি আধুনিকতার সংস্কার। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম, সেই ইসলামে আধুনিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথা বলে গিয়েছেন যে এক কাঁথার নিচে 2 জন থাকবে না, কোনো বালেগ কোনো বালেগা। বাচ্চা হলে থাকবে, কিন্তু বালেগ বালেগা হয়ে গেলে আর থাকতে পারবে না।
তো এই আধুনিকতা আসলে আমি আপনি কোরআন হাদিস পড়লে গবেষণা করলে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আমার আপনার গবেষণা নেই, আমার আপনার খোঁজ খবর নেই, যার কারণে আমরা গাফেল হয়ে থাকতেছি বা গাফেলতি করতেছি, যার কারণেই তো আমাদের হাল বেহাল দশা। মুসলিম অত্যন্ত বেশি, অথচ মুসলিম সব জায়গায় নির্যাতিত, কোনো টিম নেই, কোনো সংগঠন নেই, এই ধরনের কোনো কিছু নেই। সৎ কাজের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন মাজিদে অসংখ্য জায়গাতে তিনি বলেছেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আমার আপনার মহল্লায়, আমার আপনার বাড়ির পাশে প্রতিবেশী কত অপকর্ম করতেছে, আমি আপনি কোনোদিন মুখ খুলি, অন্তত এই দাওয়াত তো আপনি যদি রব্বুল আলামিন যদি আপনাকে ধরে, আর ওই লোক যদি অভিযোগ করে, প্রতিবেশী তো হক রয়েছে, প্রতিবেশী যদি অভিযোগ করে যে আসলে বিড়ি সিগারেট যে খাওয়া যায় না, এটা দেখবো চূড়ান্ত পর্যায়ে হারাম, এটা তো আমার ভাই বোঝার পরে তো আমাকে বলেনি। সুদ কিস্তি যে সুদের অন্তর্ভুক্ত, এটা তো আমার ভাই আমাকে বলেনি। তার মানে আপনাকে সেরকম দোষারোপ করবে, এর কারণে হয়তো আপনি গ্রেফতারও হতে পারেন কিয়ামতের মাঠে। তো এই ধরনের সৎ কাজের আদেশ আপনি করে যাবেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই কাজগুলো আমার আপনার মধ্যে থাকতে হবে। তো আমাদের আলোচ্য বিষয় যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা, সেই বিষয়ে আমরা ফিরে যাই। রব্বুল আলামিন কুরআন মাজিদের 65 নম্বর সূরা, সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকাল্লাহ আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আপনি একটা এমপির উপরে ভরসা করলেন, এমপি আপনার ওই দাবি পূরণ করতে পারলো না। আপনি একটা চাকরি চাইলেন, চাকরি এমপি দিতে পারলো না। আপনি একটা চেয়ারম্যানের উপরে ভরসা করলেন, এই যে একটা কার্ড করে দিব, মাসিক কার্ড, ও দিতে পারলো না, হইলো না, বা দিয়েছে একসেপ্ট হয়নি, এরকম হতে পারে। একটা মাতুব্বরের কাছে আপনি একটা কিছু চান যে আমার বাড়িতে টিউবওয়েল নেই, একটা টিউবওয়েল লাগবে, দিন শেষ 2-6 মাস পরে যে বলছে যে আসলে হইলো না, আমি দিলাম কিন্তু একসেপ্ট হয়নি, গ্রহণ হয়নি, যার কারণে হইলো না। এই যে সমস্যা, সেই জন্যই তো রব্বুল আলামিন বলেছে যে ওয়ামান ইয়াত্তাকাল্লাহ আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। তো আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যায় আমার আপনার জন্য, তো আমার আপনার আবার কি দরকার? এই দুনিয়ার সব সমস্যা আমার রব্বুল আলামিন সমাধান করে দেবেন, কিন্তু আমার আপনার কি করতে হবে? শুধু আমরা একটি হাদিসের মাধ্যমে এই বিষয়টি জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم আকিল ওয়া তাওয়াক্কাল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি কি উটটি বেঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা করব, নাকি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? তিনি বললেন, বেঁধে রাখো, উটটি বেঁধে রাখো, তারপর আল্লাহর উপরে ভরসা করো যে রব্বুল আলামিন আমার এই উটটা যেন হেফাজত থাকে। ভরসা মানে বসে থেকে রিজিক হবে এরকম নয়, বসে থেকে একদম অবসরও লাগবেন ওই জিনিসটা হয়ে যাবে এরকম নয়। ভরসা মানে আপনি ওই কাজটি ঠিকঠাক সুন্দরভাবে করবেন, বাদ বাকি কল্যাণের জন্য রব্বুল আলামিনের কাছে ভরসা করবেন। আরেকটি বিষয় বলি আমরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ আন্নাকুম ওয়াত্তাকালুন আলাল্লাহি হাক্কা ওয়াত্তাকুল্লাহি লা রুযিকতুম কামা ইউরযাকুত তাওর তাগুদ খিমাসান ওয়া তারুহু বিতানা। ওমর ইবনে খাত্তাব যে হাদিসটি একদম প্রসিদ্ধ, প্রায় মানুষই এই হাদিসটি জানে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তোমরা যদি যথার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করো, তাহলে তিনি তোমাদের রিজিক দিবেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাখি যখন বাসা থেকে বের হয়, তার বন্দোবস্ত নাই যে আমার রিজিক কোথায় হবে, কিন্তু ঠিকই আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যাচ্ছে। কারণ শুধু আমার রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নয়, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের মালিকই স্বয়ং রব্বুল আলামিন। সেই ক্ষেত্রে পাখির যেহেতু জমাই নেই, কিন্তু পাখি যেভাবে রিজিক পায়, দিন শেষে কি অবশ্যই দিন শেষে রিজিক পেয়ে যায়, তার খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। তো একইভাবে আমি আপনি যদি ওইভাবে ভরসা করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনারও পেট ভরিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দিবেন। কিন্তু আমার দরকার কি? আল্লাহর উপরে ভরসা। তবে সকালবেলা খালি পেটে চলে যায়, সন্ধ্যায় পূর্ণ পেট নিয়ে ফিরে আসে। তো পাখির যদি এই ব্যবস্থা হয়, অবশ্যই অবশ্যই মানুষেরও ওই ব্যবস্থা হবে। কিন্তু পাখি যেরকম বের হয়েছে, আমার আপনার এরকম বের হতে হবে। আমার আপনার এরকম বের হতে হবে, তালাশ করে আনতে হবে। রিজিক তো বরাদ্দ রয়েছে, কোথায় রয়েছে আসলে আমরা জানি না, কিন্তু শেষমেশ যা হয় দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য বরাদ্দ ছিল আজকের মতো। আলহামদুলিল্লাহ বলে ওটাকে অন্তর্তৃপ্তির সান্ত্বনা দেব। এর বাইরে আমি আপনি কোনো কথা বলবো না। এটা তো মূলত এইভাবে যদি আমি আপনি বিশ্বাস করি বা করে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে ব্যবস্থা করবেন। আল্লাহ হেফাজত করেন। এ বিষয়ে আমার আপনার কি মতামত থাকে এবং হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا توكلت على الله كفى وإذا استعنته أعانك। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তুমি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি তোমার জন্য যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। আর যদি তুমি তার কাছে সাহায্য চাও তবে তিনি তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল এই বিষয়ে ইঙ্গিত দিয়ে গিয়েছেন যে ভরসা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কিছু চাইতে যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে চাই, তাহলে তিনি সমস্যার সমাধান করবেন, তিনি সাহায্য করতে পারেন। কিন্তু দুনিয়ার যে কথা বললাম, দুনিয়ার অনেক মানুষের কাছে হয়তো আপনি সাহায্য চাবেন, দিতে পারবে না। আর দুনিয়ার সাধারণত মানুষের কল, মানুষের হৃদয় হচ্ছে সংকীর্ণ থাকে। একদিন একটা ভাইয়ের কাছে 2-5 হাজার টাকা চান, আর একদিন হয়তো বা দেবে না। একদিন, 2 দিন, 3 দিন হয়তো বা দিতে পারে, চতুর্থ দিন আর দেবে না। কারণ মানুষের বিরক্ত হয়ে যাবে এবং সে বিরক্তকর কথা বলবে যে প্রতিনিয়তই কি তোমার প্রয়োজন হয়ে থাকে, এই ধরনের দুর্বল কথা বলবে। কিন্তু আপনার তো প্রয়োজন, আসলে আপনি তখন গেলে পাচ্ছেন, যার কারণে তো আপনি ওখানে গেছেন। মূলত এই সাহায্যের কথা কোথায় বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং ভরসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তাহলে রব্বুল আলামিন আমাদের এই সমস্যা মিটিয়ে দেবেন। এবং রাতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠে 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান। স্বয়ং রব্বুল আলামিন তিনি বান্দার নাম ধরে ধরে ডাকতে থাকে এবং বলে যে কার কি সমস্যা আছে আমার কাছে চাও, কে আছো অভাবগ্রস্ত আমার কাছে বলো, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো, কে কোন সমস্যা আছে আমার কাছে বলো। কিন্তু অভাগা মানুষ আমি আপনি ফজরের সালাতে নাই, আমি আপনি তাহাজ্জুদের সালাতে নাই। যেখানে সমস্যার সমাধান হবে আমি আপনি সেখানে নাই, সেখানকার বাইরে। সমস্যার সমাধান কি করে হবে বলে? সমস্যার সমাধান ওইভাবে হবে না। কুরআন হাদিসের যে সমস্যার সমাধান আছে, আমাদের আসলে এখান থেকে সমস্যার সমাধান নিতে হবে। আমার আপনার মেন্টালিটি যেন এইদিকে যায়, আমার আপনার মেন্টালিটি এইদিকে ঝুঁকিয়ে দিতে হবে, কুরআন হাদিসের দিকে আমার আপনার ঝুঁকিয়ে পড়তে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله فيه إذل ورجل تصدق بصدقة فأخفاها ورجل ذكر الله خاليا ففازت عيناه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের তলায় ছায়া দেবেন। তার মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে গোপনে দান করে এবং এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভরসা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে যে তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, তার মানে তার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন, এখানে হচ্ছে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে ভরসা ব্যতীত আসলে ওই ভরসা কেউ পূরণ করতে পারে না। সেজন্য যে পূরণ করতে পারে, যে পূরণ করার মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমার আপনার ভরসা করতে হবে। যে রব্বুল আলামিনের কাছে চাইলে ফেরত হয় না, চাইলে ফিরিয়ে দেন না। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দা যদি 2 হাত তুলে চায়
তাহলে বান্দা খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন মহান, সবচেয়ে বড়, আল কাদির তিনি মহাশক্তিবান, আল আজিজ তিনি পরাক্রমশালী, কাউকে পরোয়া করেন না। সেই রব্বুল আলামিন বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এই সমস্ত এই এই ধরনের হাদিস পেশ করে বেদাতীরা আবার ফরজ সালাতের পরে মুনাজাতের কথা বলে। এই যে মুনাজাতের দলিল, এই যে হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন, কোন হাত কোথায় তুলতে হবে এটা তো আপনার জানতে হবে। এটা আপনার জানতে হবে কোন হাত কোথায় তুলতে হয়, কখন তুলতে হবে। ফরজ সালাতের পরে সম্মানিত যে মুনাজাত আছে, আসলে এই মুনাজাত তো এইভাবে নাই, এইভাবে করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন, পথ বাতলে দিয়ে গেছেন কোন সময় তুলতে হবে। এই ব্যাপারে হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নাম ধরে ধরে ডাকতে থাকেন। তো আমরা তখন ওই তাহাজ্জুদে উঠে ফরজের 1 ঘন্টা আগে উঠে রব্বুল আলামিনের কাছে আমার কি সমস্যা, আমি এটা চাইবো, এটা রব্বুল আলামিনের কাছে চাইবো, রব্বুল আলামিন দিবেন। কারণ খালি হাত ফিরিয়ে দিতে রব্বুল আলামিন লজ্জা বোধ করেন। যে সময় নির্ধারণ আছে আমরা এই সমস্ত জায়গায় চাইবো। তাওয়াক্কুল মানেই হচ্ছে ঈমান, মানে আল্লাহর উপরে ভরসায়, এটি একটি ঈমানের সাদৃশ্য, মানে এটি একটি ঈমান হিসেবে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু ওয়া মান লা তাওয়াক্কুলা লাহু ফালা ঈমানা লাহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আমানত নেই তার ঈমান নেই। আমানত, সুবহানাল্লাহ, এটা খুব সামাজিক ভাবে আমাদের নড়বড়ে, তার মানে এমন নড়বড়ে যে আসলে খুবই মানুষ এই বিষয়টা নিয়ে মুশকিলে আছে। একটি কথা আপনার ভাই আপনাকে বলেছে যে এই কথাটি বাইরে যেন আউট হয়, সুরক্ষিত থাকে, কিন্তু আপনার কাছে ওই কথাও হেফাজত নয়, কথাও হেফাজত হচ্ছে না। এই কথা হেফাজত না, মালের বিষয় তো বহুত মুশকিল। মসজিদের দায়িত্বশীল যারা আছে এদের কাছে টাকা দিলে টাকা 3 মাসে কাজ হওয়ার কথা 6 মাসে যেও কাজ হয় না। মানুষের আমানতদারিতা, মানে এই মানুষ মসজিদ মাদ্রাসা আল্লাহর দিকে বাপ দেখে মনে আসে যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর উপরে যে ভয় করার দরকার সে ভয়ই মানুষের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তো ভয় থাকতে হবে। তিনি বাহ্যিক ভাবেও দেখতে পান, অভ্যন্তরীণ ভাবেও দেখতে পান। আপনি কত গোপনে কাজ করবেন, আপনি কত গোপনে করতে পারেন কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখে ফেলবেন যেভাবেই করেন না কেন। রব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, রব্বুল আলামিন এই মনের গোপন রহস্য সম্পর্কে অবগত। আপনি কি করবেন, বাহ্যিক ভাবে এমনি তো জাহির হয়ে যাচ্ছে, মানুষ দেখে ফেলছে, কিন্তু যতই গোপনীয়তা করেন না কেন রব্বুল আলামিন আপনাকে দেখে ফেলবেন। তার মানে রব্বুল আলামিনের কাছ থেকে আপনি বের হতে পারবেন না। সেই জন্য এই আমানতদারিতা আমার আপনার হেফাজত করতে হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইঙ্গিত করেছেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নেই তার ঈমান নেই, যার চুক্তি রক্ষা নেই তার দিনের ভিত্তি নেই। যে চুক্তি নির্ধারণ করতে পারে না, চুক্তির যথাযথ সময়ে দিতে পারে না, তার কি নেই, তার দিন নেই, তার দিনের ভিত্তি শেষ। দিন, ইসলাম ধর্ম, মুসলিম একটা কথা বলবে, এই কথার ওজন কোটি মন। কর্জে হাসানা নেবেন 1000 টাকা, আপনি বলবেন যে ভাই 3 দিন পরে আমি এই সময়ে দেবো, আপনার 3 দিন পরে ওই সময়ই দিবেন। আপনি দেখা যাচ্ছে 3 মাসেও করবেন না, ওই কর্মে আপনি কেন যাবেন? কর্জে হাসানা এই কারণে সমাজ থেকে বিলীন হয়ে গিয়েছে, এবং কর্জে হাসানা ইসলামিক প্রথা বিলীন হয়ে যে সুদ প্রথা চালু হয়ে গিয়েছে। এটা জাহিলিয়াতের প্রথা, সুদ প্রথা, এটা হচ্ছে জাহিলিয়াতের প্রথা। এসব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ধ্বংস করেছিলেন। আমাদের আধুনিকতার নাম দিয়ে, সংস্কৃতির নাম দিয়ে, বিভিন্ন রকম নাম দিয়ে আমরা এই কর্মগুলো আবার নিয়ে এসেছি, নাউজুবিল্লাহ। আসলে এগুলো জাহিলিয়াত, মানে অন্ধকার। অথচ আপনি তো আলো দেখতে পাচ্ছি, অন্ধকার আমাদের সামনে নেই, কারণ কোরআন হাদিস আমাদের সামনে বিদ্যমান। কোরআন হাদিস আমার আপনার সামনে রয়েছে, তাই অন্ধকার আমার আপনার সামনে নেই। অন্ধকার মানুষগুলো এই কোরআন হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করে আলোতে পরিণত করেছিলেন, খয়রুল কুরুন সোনাতে পরিণত করেছিলেন, সোনার মানুষে রূপান্তরিত হয়েছিলেন তারা।
সেই কোরআন হাদিস আমার আপনার সামনে রয়েছে, আমার আপনার অন্ধকারে নিবেদিত হলে হবে না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, ধোকাবাজি করা যাবে না, জুলুমবাজি করা যাবে না। রব্বুল আলামিন ধরবেন, রব্বুল আলামিন ধরতে পারেন আমার আপনার সবাই। প্রত্যেকেই মরে যেতে হবে, সবাইকে রব্বুল আলামিন ধরে ফেলবেন। রব্বুল আলামিনের বাইরে আপনি না মরে থাকতে পারবেন? না মরে থাকতে পারবেন না। সেই জন্য আমার আপনার হিসাব করতে হবে এবং হিসাব করে চলতে হবে। তো রাসূল যে কথা বলছেন, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই, যার চুক্তি রক্ষা নেই তার দ্বীনের কোনো ভিত্তি নেই। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে না তার ঈমানও নেই। মূলত ঈমান নেই এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা ব্যতীত কার উপরে ভরসা করবে? গয়রুল্লাহর উপরে বিশ্বাস করলে তো সাথে সাথে কুফরি। কুফরি মানে অস্বীকার, আর অস্বীকার করলে তোর ঈমান কি? ঈমান কাটা। এই বিষয়াদিগুলো আমার আপনার মাথায় থাকতে হবে। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওই কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নর এবং নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই দ্বীন এখন বিতলঙ্গ কেন? দ্বীন এরকম উলঙ্গ হয়ে গেছে কেন? ইসলামের নাম দিয়ে, মুসলিম নাম দিয়ে মসজিদের পাশে কাজ চলে, এখানে সালাত চলতেছে, ওখানে কাজ করে যাচ্ছে, কিন্তু এখানে সালাতে নেই। এর সে বড় জাহেলিয়াত আছে? আপনি বলতে পারেন যে এটাও যদি মূর্খতা না হয়, তাহলে মূর্খতা বলবেন কার আপনি? এটা জাহেলিয়াত। কারণ মসজিদ দ্বীনি কাজ, এটাকে আপনি হুঁসি ফেলে করলে হবে? এটা নেকির আশাই করবেন যে দ্বীনি কাজ আমি যদি করি রব্বুল আলামিন আমাকে সওয়াব দেবেন, যার কারণে করা হয়। আর নেকি এখানে ফরজ সালাত, এটা আল্লাহর হুকুম সরাসরি রয়েছে, এই কাজ আপনি কিভাবে ছেড়ে দিচ্ছেন? নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো যেন আমরা এই কর্মে লিপ্ত না হয়। সকলে বলে আমিন। عن أبو الدرداء رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم من توكل على الله فهو حسبه ومن رضي بالله نعجا। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কেউ যদি ভরসা করে, রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। তার কারোর উপরে ভরসা লাগবে না, তার দুনিয়াটার কারোর উপরে ভরসা লাগবে না। কারণ মূল জায়গায় সে ভরসা করেছে যে রব্বুল আলামিন সবকিছু করতে পারে। আল কাদির, সর্বশক্তিমান সেই রব্বুল আলামিন। এমন সর্বশক্তিমান যে দুনিয়া উলট পালট করে দিতে পারে, এবং ইতিপূর্বে দুনিয়া উলট পালট রব্বুল আলামিন করে দেখিয়েছে। আদ সামুদ জাতিকে এভাবে উল্টি দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। রব্বুল আলামিন দুনিয়াতে এগুলো করে দেখিয়েছেন। সেই জন্যই রব্বুল আলামিনের উপর যদি আপনি ভরসা করেন তো রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হবেন। আর কারোর উপরে ভরসা, আর কারোর কাছে বলা লাগবে না, রব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। আপনার যদি এমপি প্রয়োজন হয়, রব্বুল আলামিন এমপি দিয়ে আপনার ওই কাজ করে দেবেন। আপনার যদি এসপি দরকার হয় তো রব্বুল আলামিন আপনার সামনে এসপি দাঁড় করিয়ে ওই কাজ করিয়ে দেবেন। আপনার যদি ডিসি দরকার হয়, রব্বুল আলামিন ডিসি দাঁড় করাবেন। আপনার যদি দারোগা দরকার হয় তো দারোগা আপনার সামনে দাঁড় করিয়ে রব্বুল আলামিন ওই কাজ করে দেবেন। কারণ রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআন হাদিস রয়েছে। আপনি যদি কোরআন হাদিসের উপরেও একনিষ্ঠ না হতে পারেন তো আপনি কিসের ভরসা করবেন? সেই জন্যই তো আগের হাদিসে বলেছে, যার আল্লাহর উপরে ভরসা নেই তার ঈমান নেই। আসলে আল্লাহর উপরে ভরসা নেই তার ঈমান থাকবে না। আর যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে সে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি সিদ্ধান্তে যদি আপনি থেকে যান, সন্তুষ্ট হয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ। আপনার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল করেছে, কিন্তু আপনি যদি বলেন যে এই গাধা মার্কা ছেলে, কি পড়ালেখা করলি, কি সারা জীবন এত প্রাইভেটে দিলাম, এত ই করলাম তা করলাম, কিন্তু আপনি যদি বললেন যে ফেল তো মানুষই করে, যাক আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট হয়ে যান। পরবর্তীতে আবার দিবে। অনেক ক্যাজুয়াল ছেলেমেয়ে আছে বড় বড় ইউনিভার্সিটিতে পরবর্তীতে পড়ে, এবং অনেক এরকম ক্যাজুয়াল একটা সাবজেক্টে ফেল করা সন্তান এরকম আছে যে তারা বাংলাদেশে অনেক ভালো কিছু করতে। আপনি তার উপরে এরকম মন্তব্য করলেন কেন? আপনি সন্তুষ্ট হয়ে যান, ওই কাজের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার অন্তরে পেরেশানি নাই। আল্লাহ সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন, রব্বুল আলামিন আপনাকে মুক্তি প্রদান করবেন। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ومن يتوكل
আলাল্লাহি ইয়ারফা আলাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আর এটা প্রত্যেকটা মানুষের আশা। প্রত্যেকটা মানুষ চাই যে সবাই যেন আমাকে একটু সম্মান দেয়, অন্তত মানে সমাজে যাকে একটু দুর্বল বুদ্ধির লোকের মানুষ পাগল হিসাবে আখ্যায়িত করে। ও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ও ইমামুল আদিল, ও একটা রাষ্ট্রনায়ক, ওর পরিবারেরও রাষ্ট্রনায়ক, ওর পরিবারও কন্ট্রোল করবে। দেখবেন যে ওই পরিবার ওর স্ত্রীর ওর কথা শুনতেছে, অথচ লোকটা আজ পাগল আছে, ওর সন্তান ওর কথা শুনতেছে, তখন ওর ভালো লাগে, তখন ওর বিষয়টি ওর ভালো লাগে, ওর সন্তুষ্ট হয়, ওর খুবই আনন্দিত হয়। তো যে কাজ মর্যাদা সবাই যেহেতু চায়, যেরকম মানুষ যদি সাধারণত যে বিষয় ভালো জানি সেই বিষয়টা বলি, মানুষ যদি সর্বপ্রথম পুলিশের সিপাহী হয় তো তার একটা টেন্ডেন্সি থাকে যে আমি একটু পড়তে পড়তে যাই, আমি এক সময় যেন দারোগা হতে পারি। দারোগা যদি হয় তো তার একটু টেন্ডেন্সি থাকে যে এর আরেকটু উপরে আমি একটু উঠবো, মানে মর্যাদায় যেতে সবার মন চায়। সেই জন্য রাসূল বলছে যে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চ মর্যাদা প্রদান করেন। আমি আপনি আল্লাহর উপর ভরসা করি, রব্বুল আলামিন আমাদের মর্যাদা সম্পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রহম করুক আমাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে আরেকটি জায়গায় বলেছেন যে কিভাবে তাওয়াক্কুল করতে হবে এবং নবী রাসূল কিভাবে তাওয়াক্কুল ভরসা করেছেন। সূরা তাওবাতে 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযি ইয়াকুলু লিসাহি বিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বললেন, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে আছে, চিন্তা করো না, ভরসা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করছিলেন, তখন ওনারা একটা গুহাতে আশ্রয় নেন। আশ্রয় নিলে ওখানকার হাল হকিকত এরকম ছিল যে মনে হচ্ছিল যে কাফের মুশরিকরা ওনাদেরকে ধরে ফেলবে। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় মুখ খুলে ফেলেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উল্লেখ করেন তখন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। যখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীকে বললেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বলছেন, চিন্তা করো না, ভাবনা নেই, টেনশন নেই, চিন্তা করো না, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। নিশ্চয় মানে নিশ্চিত, এটা খণ্ডন হবে না। যেরকম আমি আপনি এই যে ফ্যানে কড়াই একটা লোহাতে ফ্যান বাঁধা আছে, আপনার যদি এই টেন্ডেন্সি থাকতো যে ফ্যান যে কোনো সময় তো মাথার উপর পড়ে যাবে, যে ফ্যানের নিচে কেউ বসতো না, বলতো তো ফ্যান গরম লাগে, ফ্যানের দরকার নেই। কিন্তু আমার আপনার দৃঢ় ধারণা আছে যে পড়বে না, পড়বে না বলেই তো বাধা, পড়বে না বলে সেভাবে বাধা আছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চিত, তুমি নিশ্চিত ও বিশ্বাস রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ। এই ধরনের বিশ্বাস আমার আপনার থাকতে হবে, এই ধরনের ভরসা আমার আপনার ভিতরে আনতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট হবেন, রব্বুল আলামিন আমাকে মর্যাদাবান করবেন, রব্বুল আলামিন আমাকে সম্মানিত করবেন। শুধু কি করার কারণে? আল্লাহর উপরে ভরসা করার কারণে। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে যারা লোকদেরকে যখন বলল লোকেরা তোমাদের বিরুদ্ধে দলবদ্ধ হয়েছে, তাদের ভয় করো, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পায় এবং তারা বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্ম বিধায়ক। ফাদালাহুম ঈমানা ওয়া আকুলু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, কোন ভরসা করব কোনে? হাসবুনাল্লাহ, সর্বোত্তম ভরসা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে করব। নি'মাল ওয়াকিল, তিনি কর্ম বিধায়ক। যে কাজে ধরবো না কেন রব্বুল আলামিন ওটা করে দেবেন, ওটা সমাধান হয়ে যাবে, ওটা সমাধান হয়ে যাবে। এই ধরনের বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা আমার আপনার আনতে হবে ভাই। তাহলে আমরা কি হয়ে যাব? সাফল্যমণ্ডিত হয়ে যাব। এই বিষয়ে আমার আপনার রাখতে হবে। সলফে সালেহিনের
সাহাবীগণ এবং পরবর্তী সালাফগণ কিভাবে আল্লাহর উপরে ভরসা করেছেন এ বিষয়ে আমরা আপনাদের সামনে একটু তুলে ধরি। ওমর ইবনে খাত্তাব কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেছেন। তিনি বলছেন, তাওয়াক্কুল মানেই অলসতা নয়, কাজ করে ভরসা করো। তাওয়াক্কুল মানে ভরসা, কেউ বসে যে ভরসা করবে এটা ভরসা নয়, এটা ভরসা নয়, কর্ম করে ভরসা করতে হবে। এ বিষয়ে তিনি আরো বিষয়টি ব্যাখ্যাকারী উল্লেখ করেছেন, তোমাদের কেউ যেন বসে না থাকে এবং বলে হে আল্লাহ আমাকে রিজিক দাও, অথচ সে জানে আকাশ থেকে স্বর্ণ রূপা বর্ষিত হবে না, আকাশ থেকে টাকাও পড়বে না, আকাশ থেকে স্বর্ণও পড়বে না, আকাশ থেকে রৌপ্যও পড়বে না, তো শুধু বসে যদি থাকে কিভাবে রিজিক হবে? তা সেই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা মানে অলসতা নয়, মানে বসে থাকা যাবে না, অলসতা করা যাবে না, কাজ করে ভরসা করতে হবে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তাওয়াক্কুল ও অন্তরের স্বাধীনতা আছে, মানে তাওয়াক্কুল এবং অন্তরের এই দুইটার স্বাধীনতা আছে। কিভাবে? তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সম্পূর্ণ আস্থা, একদম পুরোপুরি আস্থা নিয়ে আসা, এই যে হ্যাঁ রব্বুল আলামিন এই কর্ম আমাকে করে দিবেন, আস্থা একনিষ্ঠভাবে আস্থা আনা, এবং অন্যের দিকে দৃষ্টি হটিয়ে নেওয়া, অন্যের দিকে যেন এই দৃষ্টিটা না থাকে, অমুক কি করলো অমুক কি করলো, এটা হলো ওটা হলো, কিন্তু এই ধরনের কর্ম যেন না থাকে। শুধু তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সম্পূর্ণ আস্থা রাখতে হবে। অর্থাৎ আপনি কাজ করেন কিন্তু ফলাফলের আশা রাখবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কাজ করবেন কিন্তু ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, কিন্তু কাজ করেছেন আপনি, ফল আপনিই নিয়ে আসবেন এমন যেন না হয়, এটা আমার আল্লাহ ভরসা নয়। কারণ আপনি দেখবেন যে ধান লাগিয়েছেন, ধান সবকিছু ঠিক আছে, কিন্তু যখন ফুলে সেরেছে তখন পড়ে গেছে। ওই দেখেন ধান হওয়ার দরকার ছিল 2 মণ, কিন্তু ধান হচ্ছে তখন আধা মণ। মানে আপনার এরকম ধান, কুরআন মাইলে এই ধরনের সূরা কলমের ভিতরে একটি ঘটনা রয়েছে, যারা ইনশাআল্লাহ আল্লাহর উপরে হাওলা করিল না, যার কারণে পরবর্তী দিন দিয়ে দেখে যে বাগানে উৎসন হয়ে গেছে। ওই বাগানের সম্পদ গুলো, ফলমূল গুলো ওরা নিজেরা ভক্ষণ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর উপরে হাওলা করে না। পরবর্তী দিন লোকজন নিয়ে এসে যে দেখে যে সে বাগানে উঠছে, বাগানে তো কি দেখছেন, বাগানে খুঁজে পাইনি, দিশেহারা। না, আল্লাহর উপরে ভরসা করতে হবে সর্বাবস্থা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, 4 স্তর তাওয়াক্কুল ব্যাখ্যা করেছেন তিনি, যে তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে ভরসা 4টি স্তরের হয়। 1, কাজের প্রস্তুতি, কাজের প্রস্তুতি নিতে হবে। 2, চেষ্টা করা, চেষ্টা করতে হবে। 3, দোয়া ও ইস্তেখারা, দোয়া করতে হবে এবং ইস্তেখারা করতে হবে। 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে। চেষ্টা করেছেন হয়নি, সন্তুষ্ট থাকেন, আলহামদুলিল্লাহ, হয়তোবা এটা কল্যাণকর নয়, রব্বুল আলামিন আমার এর চেয়ে কল্যাণকর কিছু দিবেন, এই যে সন্তুষ্ট, আপনি হতবিহ্বল নয়। আর এই সন্তুষ্ট যদি মানুষ না থাকে, আর এই সন্তুষ্ট মানুষ যদি না থাকতে পারে, তাহলে কি হবে জানেন? মানুষ ওই যে আত্মহত্যার পথ বেছে নেবে, খুব চেষ্টা করলাম আসলে হইল না, এখন অন্য পথ অবলম্বন করতে হবে। যে যত বেশি তাওয়াক্কুলকারী সে তত বেশি সম্মানিত আল্লাহর নিকট, যে যত বেশি ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সে তত বেশি সম্মানিত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন তাকে শত্রুরা বন্দী করে তিনি বলেছিলেন, আমার শত্রুরা আমার কি করতে পারে? সুবহানাল্লাহ, বিষয়টি একদম আশ্চর্য। একটু লক্ষ্য করি, আমার দিকে লক্ষ্য করেন একটু। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে শত্রুরা আমাকে ঘিরে রেখেছেন, কাফের মুশরিক ওনাকে ঘিরে রেখেছেন। তা উনি কত একচিত্ত ভাবে, একনিষ্ঠ ভাবে কথাটি বলতে পারেন, আপনি তো লক্ষ্য করেছেন যে আমার শত্রুরা আমার কি করতে পারে? কিছুই করতে পারে না। কিভাবে? আমার জান্নাত আমার অন্তরে ধারণ করতেছে, যে আমি আমার অন্তরে জান্নাতকে ধারণ করতেছি। তারা যদি আমাকে হত্যা করে তাহলে আমি শহীদ হয়ে যাব, সুবহানাল্লাহ। যদি তারা আমাকে হত্যা করে তাহলে আমি শহীদ হয়ে যাব, এবং তারা যদি আমার বনবাসে দেয়, নির্বাসনে দেয়, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুনিয়া ভ্রমণের ব্যাপার আছে, তাহলে আমি ভ্রমণ করতে পারতেছি, তাহলে আমি দুনিয়াটা
ভ্রমণ করতে পারছে যে। আর তারা যদি আমাকে বন্দী করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ ইবাদত করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ ভাবে ইবাদত করতে পারবো। কারণ যদি বন্দী করে তাহলে ওখানে কোনো কাজ কাম থাকে না। যদি জেলেই বন্দী করে, যে জেল খাটে তার কোনো কাজ আছে? কাজ নেই, শুধু একনিষ্ঠ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। সেজন্য তিনি এই অবস্থাতেও দেখেছেন হতবিহ্বল নয়, তিনি ওই অবস্থাতে হতবিহ্বল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি খলিফা আল মামুনুর রশিদ মেহনা ধর্মীয় নির্যাতনের শিকার হন। তাকে বলেছিল বলো কোরআন মাখলুক, তিনি বলেননি। তিনি খলকে কোরআনের বিপক্ষে একলা লড়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, কিন্তু তিনি রাজি হননি। তাকে শিকল দিয়ে বন্দী করে বাগদাদ থেকে তৎকালীন খুরাসানে পাঠানো হয়, শিকল দিয়ে বেঁধে। রাস্তায় কেউ বলল আপনি কি ভয় পান না? রাস্তায় কেউ তাকে বলল যে আহমদ ইবনে হাম্বল, নাম হয়তো ধরি হয়তো বলেছে, হুজুর আপনি কি ভয় পান না? তখন তিনি উত্তর কি বলেছেন দেখেন, সুবহানাল্লাহ, আমি কিভাবে ভয় পাবো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ, বলছেন আমি কি করে ভয় পাবো? কারণ যে ঈমান আনয়ন করেছে স্বয়ং রব্বুল আলামিন তার অভিভাবক, যে ঈমান আনয়ন করেছে রব্বুল আলামিন তার অভিভাবক, সে কি করে ভয় পাবে? তার ভয় কোনো অপশন নেই। এমন অবিচল ভরসা যে নিজের প্রাণের বিনিময়ে সত্য বলার শক্তি পেয়েছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে। সর্বোপরি আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এইভাবে ভরসা আনতে পাবে, আপনাদের সামনে কুরআন মাজিদ থেকে, হাদিস থেকে এবং সালফে সালেহিন বিদ্বানগণ যেভাবে ভরসা করে দিয়েছেন, সালফে সালেহিন মানে অতীত যারা হয়ে গিয়েছেন আমাদের রোল মডেল তৈরি করে দিয়ে গিয়েছেন যে এইভাবে এই বিষয়টি চলতে হয়, করতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এইভাবে ভরসা করতে হয়। তো আমার আপনার অবগতিতে থাকলো যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা করতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিকে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝ তুমি আমাদেরকে প্রদান করো। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া সাইরিল মুসলিমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. إياكم بالسلام.